আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির হোসেন, পিস টিভি কবির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বর্তমানে যে ভিডিওটি করব তার সারমর্ম হল, আল্লাহ পাক আমাদের নবীজির উপরে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। প্রথম কোন সূরাটি আমার নবীর উপরে নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। আর বিভিন্ন মতান্তরে বিভিন্ন মতে পরিপূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা পড়ে নাজিল হয়, কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রথম এসেছে সূরা আলাকের 5টি আয়াত। তাই 5টি আয়াতের আমি অর্থ এবং আরবি বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। 2 নম্বর আয়াত হলো খলাকাল ইনসানা মিন আলাক। খলাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। 3 নম্বর আয়াত ইকরা রব্বুকাল আকরাম। ইকরা রব্বুকাল আকরাম। পড়ো আর তোমার রব, পড়ো আর তোমার রব বড় মহিমান্বিত। আল্লাহ নিজে বলছেন তোমার রব মহিমান্বিত। আল্লাজি আল্লামা বিল কালাম। 4 নম্বর আল্লাজি আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আমরা বলি না কোরআনে আয়াত আছে, যদি পৃথিবীর সমস্ত নদ নদীর পানি কালি হয় আর গাছপালা কলম হয়, তাহলে আল্লাহ তাআলার রহমত গুণে শেষ করা যাবে না। আল্লাহ পাক নবীকে বলছেন আল্লাজি আল্লামা বিল কলম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তিনি মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না। আমরা তো আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ যদি বুঝ না দেয়, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তার জ্ঞানের কোনো কিছু শিখতে পারি না। এটাই মনে রাখবেন, কোরআন নাজিল হয়েছিল আমাদের নবীজির উপরে। পাহাড় বলেছিল সে পারবে না। আল্লাহ আমার নবীর উপরে, যিনি বিশ্ব মানবতার শেষ নবী, সকল নবীদের সেরা নবী, তার উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আমাদের নবীজির পূর্বে লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি হয়েছে। সর্বশেষ নবী হিসেবে আমাদের নবীজিকে আল্লাহ এমন এক মহাগ্রন্থ দিলেন যা কাউকে আল্লাহ দেননি, কারণ এর ওজন কেউই সহ্য করতে পারত না। নবীজিকে আল্লাহ এমনভাবে তৈরি করেছিলেন, তিনি ছিলেন বিশ্ব মানবতার নবী। তিনি উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না,
তার কারণ কি? কাফেররা যেদিন লেখাপড়া জানতেন, কাফেররা বলতো, হে মুহাম্মদ, এটি তুমি নিজে তৈরি করেছ। কিন্তু যখনই তিনি লেখাপড়া জানতেন না, আল্লাহ পাক সকলের মুখ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নিজেই সেটা আগে জানাই দিয়েছেন, আমার নবী হল উম্মি, জানে না লেখাপড়া। তাহলে তিনি কিভাবে এই কোরআনের আয়াত তৈরি করবে? স্বাভাবিক কথা, আমরা যদি ইংরেজি না জানি, তারপরে যদি বলে না সে ইংরেজি ভাষা সেটা তৈরি করেছে, তো এটা তো কেউ মানবে না। ইংরেজি জানলে কিছু বানানো যায়, আর যদি ইংরেজি সে মোটেই না জানে, তাহলে সর্বোচ্চ ইয়েস, নো, ভেরি গুড এতটুকুই জানতে পারবে। তাই আল্লাহ পাক যেভাবে চেয়েছেন সেভাবে আল্লাহ আমাদের নবীজিকে সম্মানিত করেছেন। সকলের কাছে অনুরোধ থাকবে, কোরআন তেলাওয়াত করুন, সময় পেলেই কিছু তেলাওয়াত মুখস্থ করে রাখুন, কিছু তেলাওয়াত দেখে দেখে পড়ুন, অর্থ সহ বুঝুন। আল্লাহ পাক সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।